নমস্কার বন্ধুরা, বিবিস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদম সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতেই তৈরি করবেন দোকানের স্বাদের পারফেক্ট মোমো। নরম তুলতুলে, রসালো আর এক কামড়েই মুখ ভর্তি স্বাদ। মোমো এখন ছোট থেকে বড় সবারই প্রিয় একটি খাবার, কিন্তু অনেকেই বাড়িতে বানানোর চেষ্টা করলেও দোকানের মতো নরম, জুসি আর পারফেক্ট মোমো তৈরি করতে পারেন না। এই চিকেন মোমো বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে 250 গ্রাম চিকেন, পরিমাণ মতো নুন, 2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো পেঁয়াজ। আমরা এখানে 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে কিমা করে কেটে নিতে হবে। আর লাগবে ঝালের জন্য লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, ভিনিগার 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ সয়া সস। প্রথমে একটা মিক্সির বাটি নিয়ে নিতে হবে এবং তার মধ্যে এই 250 গ্রাম চিকেন দিয়ে দিতে হবে এবং হালকা করে পেস্ট করে নিতে হবে। খুব মিহি পেস্ট করবেন না। 15 থেকে 20 সেকেন্ড আমাদের মিক্সির বাটিটা ঘুরিয়ে নিতে হবে। পর এই চিকেন কিমার মধ্যে পরিমাণ মতো নুন দিতে হবে এবং 2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিতে হবে। তারপরে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচিটা, যেটা আমরা কিমা করে কেটে রেখেছিলাম। এছাড়াও আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ, এরপর ভিনিগার 1 টেবিল চামচ আর সয়া সস 1 টেবিল চামচ। এই দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমরা অন্য একটি পাত্র নিয়ে নেব। তার মধ্যে 2 কাপ ময়দা নিতে হবে এবং তার মধ্যে পরিমাণ মতো নুন দিতে হবে। এছাড়াও সাদা তেল আমরা এর মধ্যে অ্যাড করব। তারপরে নর্মাল জল দিয়ে মেখে নিতে হবে, নর্মাল লুচির মতো, যেভাবে লুচি তৈরি করার সময় আমরা ময়দা মাখি সেই মতো। দেখুন আমরা কয়েকটা লেচি কেটে সেগুলোকে লুচির আকারে বেলে নিয়েছি। এরপরে এই বেলা লেচির মধ্যে আমরা পরিমাণ মতো পুর দিয়ে দেব, যেটা আমরা চিকেন দিয়ে তৈরি করে রেখেছিলাম মোমোর পুর। সেই পুরগুলো আমরা এই প্রত্যেকটা বেলা লেচির মধ্যে দিয়ে দেব এবং সেগুলোকে মোমোর আকারে গড়ে নিতে হবে। আপনারা বাড়িতে যেরকম পারবেন সেরকমভাবে ভাঁজ করে নিতে পারেন। দোকানের মতোই যে করতে হবে এমন কোনো কথা নেই। দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি দুটো করে, ঠিক এইভাবে করে নিতে পারেন আপনারা যদি চান, বা যে যার ইচ্ছা মতো করতে পারেন। এরপর আমরা একটা কড়াই নিয়ে নেব এবং তার মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দেব। জল দিয়ে জলটা গরম হতে দিতে হবে এবং তারপর একটা ঝাঁঝরি থালা নিয়ে নিতে হবে। সেই ঝাঁঝরি থালার মধ্যে আমরা কিছুটা সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। সাদা তেল ব্রাশ করে নিলে এই মোমোগুলো যেগুলো আমরা দেব থালার মধ্যে, সেগুলো লেগে যাবে না। এরপর বানিয়ে রাখা মোমোগুলোকে আমরা এই থালার ওপরে এক এক করে সাজিয়ে দেব। একটু গ্যাপ দিয়ে দিয়ে সাজাবেন, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না। কারণ একটু পরে যখন এটা জল ফুটে উঠে সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা আরও ফুলে উঠবে। তাই একটু গ্যাপ দিয়ে দিয়ে এগুলোকে সাজিয়ে দেবেন থালার মধ্যে। তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। এটাকে আমরা 20 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব।
দেখুন বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকনা সরিয়ে নিয়েছি। কীরকম মোমোগুলো ফুলে উঠেছে সিদ্ধ হয়ে। এই মোমো কিন্তু খুব চটজলদি হয়ে যায়। বাড়িতে বাচ্চা থাকলে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি এই রান্নাটি করে খাওয়ান, খুব ভালো লাগবে। খুব অল্প উপকরণে রান্নাটি তাড়াতাড়ি হয়ে যায়। সন্ধেবেলা টিফিন খাওয়ার জন্য এই খাবারটি একদম অ্যাপ্রোপ্রিয়েট। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে আমাদের এই রেসিপিটি ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটি কেমন হয়েছে আপনাদের হাতে। আপনারা যদি আমাদের এই টিপস এবং ট্রিক্স ফলো করেন তাহলে নিশ্চয়ই আপনারা খুব চটজলদি এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় জানাই। ধন্যবাদ।